আসসালামু আলাইকুম দর্শক, বিবিসি বাংলার সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। চীন বাংলাদেশ হাত মেলালে বিশাল কিছু অর্জন সম্ভব, জানিয়েছেন শেখ হাসিনা। আমেরিকা নিজের সহিংস পরিবেশকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় এবং বাংলাদেশের রপ্তানি আয় $14 বিলিয়ন বাড়িয়ে দেখানোর নেপথ্যে। চীন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চীন বাংলাদেশ একসঙ্গে হাত মেলালে বিশাল কিছু অর্জন সম্ভব। তিনি চীনের বিনিয়োগকারীদের তার দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। আজ চীনের রাজধানী বেইজিংয়ের শাংগ্রিলা সার্কেলে ওয়ার্ল্ড সামিট উইংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সুবিধা বিষয়ক শীর্ষ সম্মেলনে বক্তব্য প্রদানের সময় এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। সম্মেলনে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য উৎকৃষ্ট জায়গা। এমন অবস্থায় চীনের বিনিয়োগকারীদের জন্য বেশি বেশি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ ও চীনের ব্যবসায়ীদের অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে হবে উল্লেখ না করে নিজেদের অংশীদার খুঁজে নিতে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। একসময় চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য বাংলাদেশ আরও বাড়াতে চায় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সম্মেলনে বাংলাদেশ ও চীনের বিভিন্ন কোম্পানির মধ্যে 16টি সমঝোতা স্মারক সই হয়েছে, যেখানে 4টি সমঝোতা স্মারকের অধীনে বাংলাদেশে $490 মিলিয়ন বিনিয়োগ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি সম্মেলনে বেশ কয়েকজন মন্ত্রী ও বেসরকারি খাতের নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের রপ্তানির বাৎসরিক হিসাবে প্রকৃত পরিমাণের চেয়ে $14 বিলিয়ন বেশি দেখানোর ঘটনা বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। রপ্তানির মতো গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি খাতকে নিয়ে সরকারি প্রতিষ্ঠানের ভুল তথ্য প্রকাশের এমন ঘটনায় একই সঙ্গে বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। মূলত একটি দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি থেকে শুরু করে অর্থনীতির বিভিন্ন সূচক নির্ধারণ এবং অর্থনৈতিক নানা নীতি ও পরিকল্পনা প্রণয়নে রপ্তানি আয়ের প্রকৃত হিসাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে প্রকাশিত বাংলাদেশের 2023-24 অর্থবছরের প্রথম 10 মাসের রপ্তানি আয়ের হিসাবে বড় ধরনের অসামঞ্জস্য ধরা পড়েছে। ফলে দেশটির জিডিপি, মোট জাতীয় উৎপাদন, বিদেশি বিনিয়োগ, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, ঋণ গ্রহণের নীতি, লেনদেনের ভারসাম্য সহ অর্থনীতির অনেক সূচক এবং নীতির যথাযথ নিয়েও এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। সব মিলিয়ে এটি দেশের ভাবমূর্তিকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। কাজেই কিভাবে এমন একটি ঘটনা ঘটল সেটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন, বিবিসি বাংলাকে বললেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক মাহমিদা খাতুন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি সড়কে একটি অনুষ্ঠান উদযাপনের সময় গুলিবর্ষণের ঘটনায় 21 ব্যক্তি হতাহত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আর্কাইভ অব আর্মড ভায়োলেন্সের তথ্য বলেছে, গত বছর দেশটিতে বন্দুক সহিংসতায় 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের অগ্নেয়াস্ত্রের ব্যবহার সীমিত করার প্রচেষ্টা সবসময় রাজনীতিবিদদের পাশাপাশি আগ্নেয়াস্ত্রপন্থী লবিগুলোর বিরোধিতার সম্মুখীন হয়েছে। ফরাসি জানাচ্ছে, সর্বশেষ ঘটনার ব্যাপারে মিশিগান অঙ্গরাজ্যের পুলিশ ঘোষণা করেছে, রোববার সকালে ডেট্রয়েটে গুলিবর্ষণের ওই ঘটনায় 2 জন নিহত ও 19 জন আহত হয়েছে। মার্কিন পুলিশের ভাষ্য অনুযায়ী প্রাথমিক তদন্তে দেখা গেছে, এই গুলিবর্ষণের ঘটনায় আহত ব্যক্তিরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। এর আগে গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয়
কেনটাকি অঙ্গরাজ্যের রাত্রিকালীন এক গুলিবর্ষণের ঘটনায় ৫ ব্যক্তি নিহত ও ৩ জন আহত হয়েছে। অন্যদিকে মার্কিন পুলিশ অতি সম্প্রতি দেশটির নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ইউটিকা শহরে ১৩ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করেছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, নিয়ামুই নামক ওই কিশোরকে পুলিশ এই কারণে গুলি করেছে যে তার কোমরে আগ্নেয়াস্ত্র দেখতে পাওয়া গিয়েছিল, যদিও পরে প্রমাণ হয়েছে সেটি ছিল একটি খেলনা পিস্তল। মার্কিন পুলিশ দাবি করেছে, আসল আগ্নেয়াস্ত্রের সঙ্গে খেলনা পিস্তলটির এতটা মিল ছিল যে তারা আসল অস্ত্র ভেবে ওই কিশোরকে গুলি করে বসেছেন। মিয়ানমারি বংশোদ্ভূত ওই কিশোর পুলিশের হাতে নিহত হওয়ার পর ইউটিকা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সর্বশেষ তথ্যে জানা গেছে, নিয়ামুইকে গুলিকারী পুলিশ কর্মকর্তাদেরকে বেতনসহ ছুটিতে পাঠানো হয়েছে। গুলিবর্ষণের ঘটনায় সারা দেশে অন্তত ৩৩ জন নিহত ও আরও অর্ধশতেরও বেশি মানুষ আহত হয়েছে। কাইজার ফ্যামিলি ফাউন্ডেশন ইন আমেরিকা বা কেএফএফ পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ৫ ব্যক্তির মধ্যে একজন আগ্নেয়াস্ত্র দ্বারা হুমকির সম্মুখীন এবং সশস্ত্র সহিংসতার শিকার হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে প্রতিবছর গুলিবর্ষণের ঘটনায় হাজার হাজার মানুষের ভবলীলা সাঙ্গ হয় এবং আরও হাজার হাজার মানুষ আহত হয়। সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ২৭ কোটি থেকে ৩০ কোটি আগ্নেয়াস্ত্র রয়েছে, অর্থাৎ দেশটির প্রতিটি নাগরিকের বিপরীতে একটি করে আগ্নেয়াস্ত্র রয়েছে। এসব পরিসংখ্যান তুলে ধরার উদ্দেশ্য এক কথা বলা যায়, মার্কিন সরকার আসলে যুক্তরাষ্ট্রের এই সহিংস পরিবেশ সারা বিশ্বে ছড়িয়ে দিতে চায়। এ কারণে দেখা যায়, বিশ্বের যে স্থানেই আমেরিকা পা রাখে সেখানকার পরিবেশই সহিংস হয়ে ওঠে, আর এর ফল লাভবান হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র তৈরির বড় বড় কোম্পানিগুলো। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।